উপস্থিত সুধী, আমি শুনছিলাম নিজের এই প্রজেক্টটা 6 মাস আগে আমাকে দেওয়া হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা প্রোগ্রামের মাধ্যমে। আমি আসলে ভীতু ছিলাম যে এরকম একটা কাজ করা সম্ভব কিনা। তো অনেক চিন্তা ভাবনা করে করেছি। আপনারা আজকে দেখেছেন, জানি না কেমন হয়েছে, আপনারাই ভালো বলবেন। আমি আসলে এই আইকনের এই ফিচার নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা বিজনেস, শেয়ারিং, প্রফিট, লস অনেক কথাই বলবেন, কিন্তু কিছু ফিচার জানা দরকার, যেটা ইউনিক একটা ফিচার আছে এই হোটেলটাতে। 205 যে শতকের উপরে যে হোটেলটা, এটা বাংলাদেশে আরও কয়েকটা হোটেলও কিন্তু এরকম নাই। আপনি রয়্যাল টিউলিপ যেটা বলে সিপ্যাল, ওদের ভূমিটা একটু বেশি। আদারওয়াইজ বাংলাদেশে আর কোনো হোটেলের এত বড় জায়গা নেই। এটা আমার যতগুলো স্ট্যাটিস্টিক্স আছে। রুমের সংখ্যা দিক থেকে আপনি জানবেন বাংলাদেশের এটাই সর্বপ্রথম। 650 গেস্ট রুম আছে এখানে, 650। এবং আপনারা জানবেন যে এই মুহূর্তে সর্ববৃহৎটা হচ্ছে 469টি, যেটা রয়্যাল সি পার্ল যেটা বলে বোধহয়, ওদের আছে 469টি রুম। সেকেন্ড আপনার কক্সবাজারে আছে সাইমন হোটেল, যেটা আমি ডিজাইন করেছিলাম, সেটা 228টি রুম, আর বাকিগুলো 200-র নিচে কক্সবাজারে। আপনি যদি সারা বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি যেই হলে বসে আছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও, সেটাতে 459টি রুম আছে এই প্যান প্যাসিফিক সোনারগাঁতে। আমাদেরটা কিন্তু হায়েস্ট এখন। চিন্তা করেন, আপনি যদি পিছনের দিকে চিন্তা করেন, ইন্টারকন 226টা রুম। আপনি যদি চিন্তা করেন যে রেডিসন ব্লু 198টা রুম। আপনি যদি ওয়েস্টিনের কথা চিন্তা করেন 241টা রুম। আপনি যদি লে মেরিডিয়ানের কথা চিন্তা করেন 302টা রুম। সো আপনি চিন্তা করেন যে আমাদের রুম সংখ্যা দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ। এবং আপনি যদি হাইটের কথা চিন্তা করেন, আমরা 181 ফিট হাইটে আছি, যেটা বাংলাদেশের যতগুলো 5 স্টার আছে তার থেকেও বড় এটা। কারণ ঢাকা মিন সি লেভেল থেকে উপরে, আর আমরা মিন সি লেভেলে আছি। সো আমরা অলরেডি 30 ফিট বেশি আছি ওদের থেকে, ওই হিসাব করলে 16 তলা। 2টো মেজানাইন আছে, 2টো বেসমেন্ট আছে, 120টা পার্কিং আছে। আমাদের হচ্ছে 662টা রুম বেসিক্যালি। আমাদের 2টো ডাইনিং আছে বড়, যেখানে 553 জন অ্যাট এ টাইম ব্রেকফাস্ট করতে পারবে, লাঞ্চ করতে পারবে। আমাদের ব্যাংকুয়েট হলের ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 350 জনের মতো। আপনারা জেনে খুশি হবেন, কোনো 5 স্টার হোটেলের নামাজের কোনো ঘর থাকে না, দেখবেন ডেডিকেটেড কোনো নামাজের ঘর নাই। একসাথে 170 জন পুরুষ জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করেছি আমরা এখানে। মহিলারা মন বেজার করে আছেন, মহিলাদের কোনো নামাজ ঘর নাই। মহিলাদের জন্য সুখবর, 50 জন অ্যাট এ টাইম জামাতে নামাজ পড়তে পারবেন আপনারা। এখানে যে দোতলা মেজানাইন, ওখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, অজুখানা, নামাজ ঘর আছেন। আমাদের এখানে যে সুইমিং পুলটা আছে, এটা দেখবেন কনভেনশনাল কোনো সুইমিং পুল না। আপনি ল্যাপ করতে পারবেন, সুইম করতে পারবেন, কিন্তু কনভেনশনাল যে স্কোয়ার সুইমিং তা না। একটা ওভাল শেপের মতো, সেমি ওভাল, বাট ইনফিনিটি সুইমিং পুল। আপনি যখন সুইমিং করবেন, আপনি যে লেভেলে তাকাবেন সমুদ্রের দিকে, সমুদ্রের পানি আর আপনার সুইমিং পুল পানি এক লাইনে থাকবে। আপনি দেখবেন, এটা অবাক হয়ে যাবেন। আপনি যখন ওই ইনফিনিটি পুলে যাবেন, তখন দেখবেন যে আপনি সমুদ্রেই গোসল করছেন, সুইমিং করছেন সমুদ্রে, এটাই মনে হবে আপনার। আপনি এই সোনারগাঁ হোটেলটা যদি ধরি, দেখেন আপনি চারিদিকে গ্রিন কত পার্সেন্ট আছে দেখেন। আমরা 55% গ্রিন ছেড়ে দিয়েছি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এই হোটেলটা কমপ্লিটলি কমপ্লায়েন্সের উপরে করা। আমরা 55% গ্রিন ছেড়েছি। কিডস প্লে এরিয়া আছে, ইনডোরস, বাচ্চাদের জন্য ইনডোর গেমস আছে। রুফটপে বারবিকিউ বা পার্টি করার জন্য 550 অ্যাকোমোডেশন আছে আমাদের। দিস ইজ হাইয়েস্ট বাংলাদেশে। এই ইউনিক সেলিং পয়েন্ট, যেটা আপনারা মার্কেটিংয়ে বলেন, এই সেলিং পয়েন্টে আপনারা সেল করতে পারবেন। আমাদের এই হোটেলের পূর্ব দিকে
পাহাড়, পশ্চিম দিকে আসলে সমুদ্রটা, এমনভাবে এটা ডিজাইন করা হয়েছে, আপনি যদি এটার অ্যানিমেশনটা যেটা আছে সেটা যদি দেখেন 3Dটা, প্রত্যেকটা রুম থেকে আপনি পাহাড়ও দেখবেন, প্রত্যেকটা রুম থেকে আপনি কিন্তু সিও দেখবেন। এবং সেই জন্য কিন্তু এই শেপটা করা হয়েছে। আমরা স্কোয়ার কোনো একটা হোটেল বানাই নাই। বাংলাদেশের সমস্ত হোটেলগুলোর দিকে তাকাই দেখেন, সবগুলো স্কোয়ার, একটা বক্স। আমি আউট অফ বক্স বের হয়ে এই চিন্তাটা আমরা করেছি। এবং এটা আইকনিক একটা বিল্ডিং। আপনি চিন্তা করতে পারেন কক্সবাজার না, পুরো বাংলাদেশের জন্য এটা একটা আইকনিক বিল্ডিং হবে। কক্সবাজার কি হবে এই ধারণাটা আমরা একটু নিতে চাই। 2015 সালে কক্সবাজারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 12 লক্ষ ট্যুরিস্ট ছিল পার ইয়ার 2015 সালে। 2023 সালে সেটা হয় 31,56,000 অ্যাজ পার হোটেলের যে রেকর্ড সেখান থেকে। 2024 সালে সেটা হয় 42 লক্ষ। 2025 সালে সেটা হয় 51 লক্ষ। আমরা কাজ শুরু করেছি এখন। কোরবানি ঈদের পরে আমাদের পাইলিংয়ের কাজ শুরু হবে। ইতিমধ্যে আমার টিম কক্সবাজারে গত সপ্তাহে যে পুরো লেআউট কমপ্লিট করে ফেলেছি আমরা। ঈদের আগে কন্ট্রাক্টর নিয়োগ হবে, ঈদের পরেই আমরা মাটিতে হাত দিব, পাইল কাজ শুরু হয়ে যাবে। এবং আমি নিশ্চয়তা দিতে চাই এই ডিসেম্বরের ভিতরে আপনারা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাবেন ইনশাল্লাহ। চাইলে পিকনিকও করতে পারেন, দুটো বেসমেন্ট খালি করে দিব, মজা করে পিকনিক করবেন। অথবা তবলিগ জামাতের মতো ব্যাগ ট্যাগ নিয়ে যাবেন, লাঠি সোটা নিয়ে যাবেন, কোনো খাট পালং নাই, বেসমেন্টে শুয়ে যাবেন, পিকনিক হবে আপনাদের। আর ওই গ্রাউন্ড ফ্লোরের ছাদটাই হবে আপনাদের জন্য রুফটপ তখন, কারণ 16 তলা তো হয় নাই, ওইটাই হবে রুফটপ। তাহলে আমরা এই বিল্ডিংটা বানাচ্ছি কেন? প্রচুর তো হোটেল আছে কক্সবাজারে, বোর্ডিং আছে, কেন হোটেলটা করছি আমরা? বেআইকন কেন হোটেলটা করবে ওইখানে? প্রয়োজনটা কি? প্রয়োজনটা আমার মাথায় একবার এসেছিল যে বোধহয় হাসিফ ভাই, মিয়াজি ভাই বা আমাদের জুলফিকার ভাইরা চিন্তা করেছে, সেটার সাথে আমার ম্যাচ করে কিনা আমি দেখলাম। 2030 সালে ইনভেস্টমেন্ট বোর্ড বলছে তাদের পর্যটনের থেকে তথ্য নিয়ে 2030 সালে 1 কোটির উপরে শুধু লোকাল ট্যুরিস্ট ওখানে যাবে 2030 সালে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, এই হোটেলগুলো যতগুলো আছে তার অ্যাকোমোডেশন যোগ করলেও তো আসলে এত লোকের জায়গা হবে না ওখানে। সো বে আইকন যে দুটা নতুন প্রজেক্ট ধরেছে, একটা কলাতলি আর একটা সুগন্ধা পয়েন্টে, আমার তো মনে হয় 30-এ জায়গা দিতে পারবে না। কেন জায়গা দিতে পারবে না? যদি আমরা চিন্তা করি কেন, যে আজকে 47 লাখ 51 লাখ যাচ্ছে, কেন 30 সালে 1 কোটি যাবে? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কক্সবাজারে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হয়েছে, পুরাতন এয়ারপোর্টকে সম্প্রসারণ করে। আমরা এটাও জানি যে এখানে একটা আন্তর্জাতিক মানের রেল স্টেশন হয়েছে, কারণ সরকারের পরিকল্পনা আছে এগুলোর। মেরিন ড্রাইভের ডাবল লেনের কাজ চলছে। এই মেরিন ড্রাইভটা যেন ভেঙে না যায় তার জন্য গাইড ওয়াল, সি ওয়াল তৈরি করা হচ্ছে আর্মিদের দ্বারা। আপনি খেয়াল করেন সাইমন হোটেলের সামনে থেকে যেই রাস্তাটা ভেঙে গিয়েছিল, বর্তমান সরকারের একটা প্ল্যান আমি জানি, খুব দ্রুত আগামী 2 বছরের ভিতরে রোডটা শেষ করার কথা বলা হয়েছে। এবং আপনি চিন্তা করেন যখন ডলফিন মোড়ের থেকে আপনাদের যেই রিসোর্ট সেটা হচ্ছে মাত্র 2.7 কিলোমিটার, আপনি এত কাছে এই ডলফিনের মোড়ের থেকে একটা নিরিবিলি জায়গার, যেহেতু ডলফিনের মোড়টা একটু ক্রাউড বেশি, আমরা ফ্যামিলি নিয়ে গেলে একটু নিরিবিলিতে আমরা আমাদের হোটেলে খুব কাছে, আপনি ট্রান্সপোর্ট বলেন, রেল স্টেশন বলেন, এয়ারপোর্ট বলেন, আপনাকে অনেক ভিতরে যেতে হবে না, আপনি খুব দ্রুত হোটেল থেকে এয়ারপোর্ট, হোটেল থেকে বাস স্টেশন, হোটেল থেকে রেল স্টেশন চলে যেতে পারবেন। কিন্তু সুবিধাটা হচ্ছে নিরিবিলি জায়গা। আমি যখন যাই প্ল্যান করার চিন্তা করি তখন আমার মনে হলো যে খুব কাছে কিন্তু খুবই নিরিবিলি একটা জায়গা। আপনাদের ইনভেস্টমেন্ট আমরা হয়তো বললাম যে 2030 সালে 1 কোটি লোকের চিন্তা করে আমাদের
আমরা ইনভেস্টমেন্টে কেন যাব তাহলে? মানে আপনারা যারা এখানে শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছেন বা যারা ইনভেস্ট করতে আসছেন, কেন ইনভেস্ট করবেন? অধিকাংশ লোক আপনাদেরকে হয়তো টাকার কথা বলবে, যে ভালো একটা লাভ পাবেন, প্রফিট পাবেন। হ্যাঁ, 1 কোটি লোক যদি যায় 2030 সালে, আমাদের প্রজেক্টও 2030 সালে হ্যান্ডওভার হয়ে যাবে আশা করছি। আমরা হ্যান্ডওভার করে চালু করে দিব, হোটেলটা হয়তো আপনাদের হাতে দিয়ে দিব কমপ্লিট করে। তাহলে কি হবে? আপনি একবার ক্যালকুলেটর টিপে দেখেন যে যেই পরিমাণ রেভিনিউ আসবে, আপনাদের প্রত্যেকে যারা ইনভেস্টর, সেই রেভিনিউটা একবার হিসাব করে দেখেন। আর একটা হচ্ছে, আপনি এখন যেই টাকা দিয়ে কিনছেন, 2030 সালে যখন শেষ হবে তখন তার অ্যাসেট ভ্যালুর পরিমাণটা কত হবে একবার চিন্তা করেন। তাহলে আপনি আর্থিক মূল্যায়নটাই প্রথমে মাইন্ডে হিট করে, যে আমি কত দিচ্ছি, কত ফেরত পাচ্ছি। গুলশান ক্লাবের মেম্বার, চিটং ক্লাবের মেম্বার, এটা কিন্তু প্রেস্টিজিয়াস ইস্যু। নর্মালি সোসাইটিতে একটা আলাদা ভ্যালু। আপনি ব্যবসায়ী মহলে যান, ব্যাংকে যান, আপনি যে কোনো বড় জায়গায় যান, আপনি যদি বলেন যে আমি গুলশান ক্লাবের মেম্বার, আপনাকে সমীহ করে কথা বলে ব্যাংকের ম্যানেজাররাও দেখলাম। আমি তো মনে করি এই বে আইকন হওয়ার পরে যখন আপনি মেম্বার হবেন, ঠিক এর থেকেও বেশি আপনি সম্মানিত হবেন। কারণ ওটা হচ্ছে একটা ক্লাব, আর এটা হচ্ছে আন্তর্জাতিক মানে 5 স্টার হোটেলে আপনি মেম্বার হতে যাচ্ছেন। এই ডিগনিটি নিয়ে আপনি দেশে বিদেশে, পারিবারিক, ব্যবসায়িক, ব্যক্তিগত জায়গায় আপনি সম্মানিত হবেন, গর্ববোধ করতে পারবেন, এবং আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন বিদেশের মাটিতে, যে আমি এই এত বড় একটা হোটেলের মেম্বার আমি। তো আপনি শুধু ইন টার্মস অফ মানি চিন্তা না করে, ইন টার্মস অফ প্রেস্টিজ অ্যান্ড সোশ্যাল রিকগনিশনটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আপনি একটা বড় জায়গায় থাকবেন সব সময়। তো আমরা এই চিন্তাটা এভাবেই করতে পারি যে আমরা আসলে যেই হোটেলটা করেছি সেটার ইনভেস্টমেন্ট বলেন, আপনার প্রাইডের কনসেপ্টে বলেন, আপনার চিন্তা চেতনা বলেন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি কিন্তু এটার একটা অংশীদার আপনি দাবি করতে পারেন, যেটা আপনি সোনারগাঁ হোটেলের কখনোই আপনি মেম্বার হতে পারবেন না, আপনি ওয়েস্টিনের মেম্বার হতে পারবেন না, আপনার রেডিসনের মেম্বার হতে পারবেন না, আপনাকে কেউ বেচবে না 1 স্কোয়ার ফিট, বেচবে? কেউ বেচবে না। কিন্তু আপনি একটি 5 স্টার হোটেলের মেম্বার হতে যাচ্ছেন এখন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একটা 5 স্টার হোটেলের কনসেপ্টটাই বে আইকন বা পুষ্পধারা আইডিয়াটাই চেঞ্জ করে দিয়েছে আপনাদেরকে। আমি তো মনে করি এটা একটা বড় উদ্যোগ। এবং সুগন্ধা পয়েন্টে যে ওনাদের সেকেন্ড প্রজেক্ট, ওটা ওনারা আমাকে বলেছেন যে এটা ভালো কিছু করা যায় কি না। আমরা এখনও সেটা সার্ভে লেভেলে আছি। সুগন্ধারটা সেটা আমরা চেষ্টা করছি, একটা পুরনো প্রজেক্টকে আমরা এটাকে নতুন করে সাজানো। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তাই আছেন, আমি আমার ফিচারগুলো জানালাম। আমি ছোট 2-3টা জোকস আপনাদের সামনে একটু দেখাতে চাই, যদি একটু দেখান যে এই হোটেলটা হওয়ার পরে কার মনে কি হতে পারে। এরকম একটা জিনিস আপনি দেখতে পারেন। এটা আমাদের ড্রয়িং।
আল্লাহ সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছবিগুলো একটু অন্যরকম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ছবিগুলোর জন্য। আমি চাইবো আপনাদের থেকে মজার মজার কিছু জোকস আপনারা এখনই রেডি করবেন। আগামী প্রোগ্রামগুলোতে আপনাদের জোকসগুলো কালেক্ট করে আমরা আরও সুন্দর ভিডিও বানাবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।